ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনেন, যিনি হলেন আমাদের এই জাতির মেরুদণ্ড, যার কারণে আমরা আজ ভারতবর্ষকে এত সুন্দর রূপে দেখতে পাচ্ছি। তার লেখা হয়তো অনেক বই আপনারা পড়েছেন, কিন্তু তার লেখা বইগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য একটি বই হলো বর্ণ পরিচয়। সেই বর্ণ পরিচয় থেকে আমরা ছেলেদেরকে কিছু বর্ণ শেখাবার চেষ্টা করি। তাই আমরাই যদি মা এই বর্ণ পরিচয়টা ভালো করে পড়ি, তাহলে দেখতে পাবো যে ওর মধ্যেই তিনি পুরো রামায়ণ মহাভারত লিখে ফেলেছেন। যদি বলেন কেন, তিনি প্রথমেই বললেন কর কর, খল খল, ঘট ঘট, বরকির জল জল, আর পথ পথ। তিনি প্রথমেই বললেন কর, অর্থাৎ ওহে জীব, তুমি কর্ম করো। তুমি যদি কর্ম করো তাহলে কি হবে না, খল, অর্থাৎ তোমার মনে কোনোদিন হিংসা হবে না। তা অনেকেই বলে মা কর্মই হলো ধর্ম, কিন্তু সত্যি কি কর্ম ধর্ম? আসলে সৎ কর্ম হলোই আসল ধর্ম। তাই তিনি বললেন কর কর আর খল খল, অর্থাৎ তুমি যদি কর্ম করো তাহলে তোমার মনে হবে না কোনোদিনও ফল। আর ফল যদি না হয় তাহলে কি হবে না, ঘট, অর্থাৎ আমাদের এই 3.5 হাতের দেহ ঘট স্থাপিত হয়। আর একবার যদি দেহ ঘটটি স্থাপিত হয়ে যায়, তাহলে সেই দেহ ঘটে মা প্রেম ভক্তির জলে আপনা আপনি এসে যাবে। আর যদি একবার প্রেম ভক্তির জল এসে যায়, তাহলে ভবপারে যাওয়ার পথ আমাদের একা একাই খুলে যাবে। তাই তিনি এত সুন্দর ব্যাখ্যার মধ্যে দিয়ে বুঝিয়েছেন। তারপরে বললেন ওহে জীব, তুমি যদি এইগুলো করতে না পারো তাহলে তুমি অচল, তাহলে তুমি অধম, আর তাহলে তুমি অপর। আর তারপরে আর বললাম না মা। তাই আজ আমাদের যিনি সংকীর্তনের গৌর হরি, যার কারণে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গায়ে গা লাগিয়ে হরিনাম করতে পারছি, সেই গৌর হরিকে একবার আমাদের আসরে, আমাদের মধ্যে একবার গৌর হরিকে ডেকে নেব। তাই সবাই মিলে কি বলবো গো, বালকেরা খেলার মধ্যে উন্মত্ত থাকে, আর যুবকেরা যুবতীর চিন্তায় উন্মত্ত থাকে, আর বৃদ্ধরা বিষয় চিন্তায় উন্মত্ত থাকে। কিন্তু আমার মহাপ্রভুর জন্য কেউ চিন্তা করে না গো, যিনি আমাদের কথা ভেবে, আমাদের কথা চিন্তা করে এত সুন্দর একটি জগৎ তৈরি করলেন। আর তার জন্য আমরা কি করলাম? তাই আমার মহাপ্রভু কি শুধু এই কলিযুগেই এসে হরিনামের খেলা খেলছেন? না গো মায়েরা, তিনি প্রতিটি যুগে প্রতিটি অবতারে হরি নামের খেলা খেলেছেন। অর্থাৎ সত্য যুগে তিনি গোলক বৈকুণ্ঠ ধামে এত নামের খেলা খেলেছেন যে নিজেকে 4 ভাগে বিভক্ত করে ফেলেছেন। সেই 4 ভাগের নাম কি? প্রথম হলো বাসুদেব, দ্বিতীয় হলো সংকর্ষণ প্রদ্যুম্ন, আর তৃতীয় হলো সংকর্ষণ, আর চতুর্থ হলো অনিরুদ্ধ। এই 4 ভাগে বিভক্ত হয়ে খেলা খেলেছেন। এইবার ত্রেতা যুগে এসে সেই সত্য যুগের 4 ভাগ রাজা দশরথের গৃহে 4 ভাই রূপে জন্মগ্রহণ করেছেন। তাহলে বাবারা, এখন সত্য যুগের নারায়ণ কেন ত্রেতা যুগে রামচন্দ্রের গৃহে 4 ভাগে জন্মগ্রহণ করেছে? তাহলে শুনুন, রাজা দশরথ
তিনি ছিলেন খুবই সৎ ও ধার্মিক রাজা। তার তিনজন স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কিন্তু তার মনে একটি দুঃখ ছিল যে তার কোনো পুত্র সন্তান নাই। এই শোকে রাজা কি করলেন না যজ্ঞ শুরু করলেন। এমনই ভাবে যজ্ঞ করে চলেছেন। আর নারায়ণ মনে মনে ভাবছেন যে আমি যদি রাজা দশরথের গৃহে চার ভাই রূপে জন্মগ্রহণ করি, ওই জীব উদ্ধারে লাগি, আমার ভক্ত উদ্ধারে লাগি। তাই এমনই ভাবে রাজা দশরথ যজ্ঞ করতে 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 এক সময় কি হলো না যজ্ঞ কুণ্ড থেকে চড়ু উঠে এলেন। আর যেই না চড়ু উঠে এসেছেন, রাজা মনে মনে খুবই খুশি হয়েছেন। তিনি মনে মনে ভাবছেন বুঝি আমার যজ্ঞ পূর্ণতা পেয়েছে। তাই তিনি তাই সেই চড়ু অর্থাৎ পায়ে এনে কৌশল্যা ও কৈকেয়ীকে দুই ভাগ করে দিলেন পান করার জন্য। আর যেই না কৌশল্যা ও কৈকেয়ী সেই দুই ভাগ চড়ু পান করতে যাবে, পায়েস পান করতে যাবে, তখনই সেইখানে ছোট রানী সুমিত্রা এসে উপস্থিত হন। আর যেই না সুমিত্রা এসে উপস্থিত হয়েছেন, কৌশল্যার কৈকেয়ী বড় দিদি তো, তাই কি করলেন না সুমিত্রাকে তাদের যে দুই ভাগ চড়ু ছিল, সেই চড়ুকে আবার দুই ভাগ করে কৌশল্যার ভাগ থেকে এক অংশ আর কৈকেয়ীর ভাগ থেকে এক অংশ দিলেন। আর বললেন সুমিত্রা, শোনো সুমিত্রা, আমরা যে দুইজন তোমাকে দুই ভাগ চড়ু দিলাম, তার জন্য তোমার দুইজন পুত্র সন্তান হবে। আর সেই দুইজন পুত্রই হবে আমাদের দুইজন পুত্রের অনুগত। তাই কি হয়েছে না সমস্ত তিন রানী এবার গর্ভবতী হয়েছে। গর্ভবতী হয়ে কোনো এক শুভ সময়ে শুভক্ষণে কৌশল্যার গর্ভে জন্ম নিলেন রামচন্দ্র। আর কৈকেয়ীর গর্ভে জন্ম নিলেন ভরত। আর সুমিত্রার গর্ভে জন্ম নিয়েছেন লক্ষণ আর শত্রুঘ্ন। তাদের এই চার ভাইয়ের মধ্যে খুবই মিল ছিল এবং পূর্বে সেই মায়েদের কথা অনুযায়ী রামের প্রতি লক্ষণের আর ভরতের প্রতি শত্রুঘ্নের দান ছিল। তাই মহাপ্রভু মনে মনে ভাবছেন যে তিনি কি করলেন না ত্রেতা যুগে চার ভাই রূপে খেলা করলেন। যখন সেই খেলাটা ফুরিয়ে গেল, গোবিন্দ মনে মনে ভাবছেন শুধুই কি চার ভাই মিলে খেলা করে আনন্দ পাওয়া যায় গো। তাই দাপর যুগে এসে আর চার ভাই নয়, পুরো 24 জন সখাকে নিয়ে খেলা করলেন। অর্থাৎ 12 জন সখা আর 12 জন উপসখা। এই 24 জন সখাকে নিয়ে যেই না খেলা শেষ হয়ে গেল, অমনি গোবিন্দই আমার মনে মনে ভাবছেন সত্য যুগে চার ভাগে বিভক্ত হয়ে খেলেছি, তাতে আমি আনন্দ পেয়েছি। ত্রেতা যুগে চার ভাই রূপে খেলেছি, তাতেও যে আমি খুবই আনন্দ পেয়েছি গো। আর দাপর যুগে এসে 24 জন সখাকে নিয়ে খেলা করেও আমার খুবই আনন্দ হয়েছে। কিন্তু তবুও যে আমার মনের স্বাদ পূর্ণ হয় নাই। যদি সকলকে একসঙ্গে নিয়ে খেলা খেলতে পারতাম, তাহলে আমার জন্ম ধন্য হয়ে যেত। তাই তিনি আজ সবাইকে নিয়ে কোথায় খেলা করছেন? ওগো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা।
সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ সবাই মিলে দুটি বাহু তুলে সুরধনি কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করি নাচি আমার গৌরহরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌরহরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌরহরি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌরহরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচি আমার গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচি গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। এমনই ভাবে সুরধ্বনির তীরে আজ মহাপ্রভু খেলা খেলছেন, আর যাকে পাচ্ছেন তার চরণ দুখানে বক্ষ মাঝে জোড়ায় ধরে বলে, ওরে ভাই রে, একটিবার আমার সঙ্গে তোমরা সবাই বলো, ওগো ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, সবাই মিলে দুটি বাহু তুলে শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। আর যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রী- জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ। নাম রে। এমনই ভাবে হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা খেলিতে খেলিতে মহাপ্রভুর দৃষ্টি গেল ওই পশ্চিমের আকাশে। পশ্চিমের আকাশে মহাপ্রভু দেখলেন লাল টকটকে সূর্য আজ বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আর সন্ধ্যার অবস্থান দর্শন করি মহাপ্রভুর আজ মায়ের কথা মনে পড়েছে।
মা গো, মা, ও মা, মা গো, মা গো। ভক্তমণ্ডলী মায়েরা দেখবেন, সন্তান সারাদিন যতই বাইরে ঘোরাঘুরি করুক না কেন, খেলাধুলো করুক না কেন, সন্ধ্যা হলে ঠিক তার মায়ের কথা মনে পড়বে। তাই আজ মহাপ্রভুর মায়ের কথা মনে পড়েছে। দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা, দাদা গো, একবার গগন পানে চেয়ে দেখো না দাদা, বেলি যে অবসান হতে যাই গো। আমার যে বড় মায়ের কথা মনে পড়েছে, তুমি একটিবার ঘরে ফিরে চলো। ও শিবাস, ও গদাধর, ওরে বেলায় অবসান হলো, আর মাঠে থাকা উচিত নয়। চল চল আমরা ঘরে ফিরে যাই। ওগো বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান অবসান হইল, চলো যাই ঘরে। শিবারে বেলি অবসান হইল, চলো যাই ঘরে। অবসান হইল, চলো যাই ঘরে। মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে। মায়ের চরণে আসি প্রণাম করিল। আমার মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে। মায়ের না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। করে এইবার বেলি অবসান দর্শন করি মহাপ্রভু ও তার ভক্তগণ করলেন কি, ওগো বেলি অবসান হেরি গৃহেতে চলিলা। বেলি অবসান হেরি গৃহেতে চলিল। বেলি অবসান হেরি গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিল। এইবার মহাপ্রভু আমার মায়ের কাছে ফিরে এসে বলছে, ও মা, মা, ছোটি মাতা বলছে, কি হয়েছে নিমাই? নিমাই বলে, মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা। মাতা ছোটি মাতা বলছে, আমি তোকে কি আশীর্বাদ করব বাবা? তখন নিমাই বলে, মা গো, ও আমায় এই আশীর্বাদ করো মা গো। এই আশীর্বাদ করো মাগো। এই আশীর্বাদ করো মা গো। মাগো এই আশীর্বাদ করো মাগো। জনম ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। জনধরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মাগো। জনম ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। জনধরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মাগো। এবার নিমাই বলি, ও মা, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন জনম ভরে নাম গাইতে পারি। তখন মাতা ছোচে মাতা বলছে, ওরে নিমাই রে, নিমা, ওরে নিমা, ওরে নিমাই, বল না রে নিমাই, ওরে তুই একটিবার আমায় বল নিমাই। নিমা, ওরে নিমা, ওরে নিমাই রে, ওরে নিমাই, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়।
তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। ওরে নিমাই রে, চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুই একটি বার বল না রে নিমাই। তুমি অমন করে দেখো না আমায় মা গো, মা গো। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। এবার মাতা ছচি মাতা বলছে, ওরে নিমাই, আমি কি তোকে হরি নামে যেতে, কৃষ্ণ নামে যেতে বাধা দিয়েছি রে বাবা? তুই একবার বল, আমি কি তোকে বলেছি তুই ওই হরি নামে যাস না, কৃষ্ণ নামে যাস না? তবে আমি এই জগৎবাসীর সামনে তোর মস্তকে হাত রেখে আশীর্বাদ করছি, তুই যত পারিস ততই হরি নাম কর, কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নামে একবারই বলো না, সবাই মিলে আমরা দুটি বাহু তুলে একবার বলি, হরি নামে একবার বলো না। এই হরি নাম গাহ এক নাম, এই হোক জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। সবাই মিলে দুটি বাহু তুলে কি বলবো? পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী,
অভয় বিরাম এই হোক জীবনের সাধনা কৃষ্ণ নাম একেবারে তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা। তাই মাতা ছচি মাতা বলছি, আমি কি তোকে হরি নামে যেতে কোনোদিন বাধা দিয়েছি? কৃষ্ণ নামে যেতে কোনোদিন বাধা দিয়েছি? তুই যত পারিস তত হরি নাম কর। এতক্ষণ মায়ের দুটি নয়ন ছিল জলে পরিপূর্ণ। হরি বল। যেই না মাতা যেই না মাতা ছচি মাতার দুটি নয়নের জল পরিষ্কার হলো, অমনি ও নিমাইকে বলছে, ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে নিমাই, ওরে নিমাই, ওরে নিমাই, ওরে নিমাই, নিমাই রে, ওরে নিমাই, আমি যে কোনদিন একটি বার বল না রে নিমাই। তোকে আমি হরি নাম করিতে বাধা দিনা। যেই না মাতা ছচি মাতা দেখেছে নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা লেগে রয়েছে, অমনি ছচি মাতা বলছে, তোকে আর যেতে দেব না রে, 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 সংকীর্তন বিশ্বম্ভরে আর যেতে দেব না রে, তোকে সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না রে, সংকীর্তন বিশ্বম্ভরে আর যেতে দেব না রে, ওই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না রে, ঘরে বসে নাম করবি আর যেতে দেব না রে, তুই ঘরে বসে নাম করিবি আর যেতে দেব না রে, শ্রীরাম করিবে আর যেতে দেব না রে। তাই মাতা ছচি মাতা বলছেন, ওরে শ্রীবাস, ওরে গদাধর, তোরা তো সারাদিন আমার নিমাইয়ের সঙ্গে থাকিস, বল না, তোরা সারাদিন আমার নিমাইয়ের সঙ্গে থাকার সত্ত্বেও আমার নিমাইয়ের ওই সোনার অঙ্গে, আমার নিমাইয়ের কমলি অঙ্গে আজ কেবা ধুলা দিয়েছে রে, কেবা ধুলা দিয়েছে রে, কেবা ধুলা দিয়েছে রে, কেবা ধুলা দিয়েছে রে, দেখলে ধুলা দিত না রে, কেবা ধুলা দিয়েছে রে, দেখলে ধুলা দিত না রে, কেবা ধুলা দিয়েছে রে, দেখলে ধুলা দিত না রে, কেবা ধুলা দিয়েছে রে, তোকে দেখলে ধুলা দিত না রে, ও সে ছুটে এসে কোলে করিত, দেখলে ধুলা নাই দিত, উঠে এসে কোলে করিত, ওগো দেখলে ধুলা নাই দিত, উঠে এসে কোলে করিত, ওগো দেখলে ধুলা নাই দিত, উঠে এসে কোলে করিত, ওগো দেখলে ধুলা নাই দিত, জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ। দেখলে ধুলা নাই দিত, দেখলে ধুলা দিত না রে, দেখলে ধুলা দিত না রে, না রে। তাই মা তো এই জগতে যারা মা হয়েছে, যারা বাবা হয়েছে, তারাই একমাত্র জানে সন্তানের অঙ্গে যদি কেউ ধুলা দেয়, সন্তানকে যদি কেউ অপমান করে, তাহলে তার যে কত কষ্ট হয়। তাই দেখুন মা, একদিন কি হয়েছে না, একদিন একজন পিতা ও মাতা
তাদের খুবই অভাবের সংসার মা, কোনো রকমে কষ্ট করে উপার্জন করে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দুজন সন্তান তাদের, সেই দুজন সন্তানকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে তুলেছে। হরি বল, হরি বল। আর সেই সন্তান দুটোকে খুব বড় করে মানুষ করেছে। আর তারা এখন বাইরে বিদেশে চাকরি করে মা। 1 বছর পেরিয়ে যায়, 2 বছর পেরিয়ে যায়, 3টে বছর পেরিয়ে যায়, 3টে বছর পেরিয়ে যায়। পিতা মাতা ছেলে দুটোকে ফোন করে বলে, ওরে ওরে খোকারে, আমরা তো এখন বৃদ্ধ হয়েছি রে, হরি বল, হরি ইহ বল। জগতে আর আমাদের বলতে কেউ নাই তোরা ছাড়া। ওরে খোকা, নিয়ে নাও। হরি তোরা ছাড়া আমার যে আর কেহ না, তোরা যে আমার ওরে খোকারে, এই নয়নের বৃদ্ধ বয়সে আর আমাদের কি আছে তোরা বল। তোরা যে আমার জীবনে তোরা ছাড়া তুই আর আমাদের কেউ নাই রে খোকা। এই বৃদ্ধ বয়সে তোরা একটি বার বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে এসে আমাকে মা আর তোর বাবাকে একবার বাবা বলে ডাক। বেশি দিন আটকাবো না খোকা, তোরা আবার চলে যাস। ছেলেগুলো এই মাসে যায়, এর পরের মাসে যায়, এই করে আর আশা হয় না মা। দেখতে দেখতে একদিন কি হয়েছে না, সেই ছেলেটির মায়ের এক দুরারোগ্য ব্যাধি হয়েছে। মাটি বাবার হাত ধরে ডাক্তারে গেছে। ডাক্তার বাবু বলছে, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, মারা যাওয়ার আগে অন্তত কাছের মানুষগুলোকে একবার শেষবারের মতো দেখিয়ে নেবেন। নিজে নিজে পুত্রের মুখ দর্শন করি, আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করি। তখন ছেলে দুটির মা জানতে পেরেছে যে সে আর বেশি দিন বাঁচবে না। তখন বাবার হাতটা ধরে বলে, ও গো, আমি তো আর বেশি দিন বাঁচবো না গো, আমার মৃত্যুর আগে আর কাউকে দেখার দরকার নাই। তুমি শুধু একবার সেই ছেলে দুটো যাদেরকে আমি কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছি, একবার তাদেরকে আসতে বলো না গো, যাদের আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে যারা মা হয়েছেন তারাই একমাত্র জানে গর্ভধারণের যন্ত্রণাটা কি। তাই ছেলেটি বাবা ছেলে দুটোকে ফোন করে বলে, ওরে খোকারে, আমায় তোর মাকে নিয়ে ডাক্তারে গিয়েছিলাম রে, ডাক্তার বাবু বলেছে আর বেশি দিন তোর মা বাঁচবে না, অন্তত মারা যাওয়ার আগে শেষবারের মতো তোরা একটি বার দেখা করে যা না রে। 10 দিন 10 মাস ওরে খোকারে। গর্ভে করেছে সেই মা। এইবার ছেলেগুলো আজ যাই কাল যাই পশু যাই এমন করে করে আর আশা হলো না।
আর একদিন কি হয়েছে না, একদিন সকালে ছেলেটির মা মারা গেলেন। বাবা কি আর থাকতে পারে গো? ছেলে দুটোকে ফোন করে বলে, ওরে খোকা রে, খোকারে ওরে খোকা, ওরে খোকা রে, খোকারে ওরে খোকা রে, তোর মাঝি আর ইহ জগতে নাই রে। তোর মায়ের মনে বড় ইচ্ছা ছিল যে মৃত্যুর আগে একবার তোদেরকে শেষ দেখাটা দেখবি, কিন্তু শেষ দেখাটা তো দেখতে পারলো না। আমাদের হিন্দু সনাতন ধর্মে নিয়ম আছে, পিতা মারা যাওয়ার পর, মাতা মারা যাওয়ার পর সন্তানকে মুখাগ্নি করতে হয়। তাই এইবার অন্তত বাড়ি ফিরে আয়, বেশি দিন থাকতে হবে না। মাতৃবিয়োগটা করে তোরা আবার চলে যাস। এইবার অনেক দূরে কাজ করে তো বাড়ি ফিরতে যেমন তেমন 3 দিন সময় লাগবে। তাই 3 দিনের মধ্যে মায়ের দেহটিকে বরফের মধ্যে রেখেছি, বহু টাকা খরচা করে বরফের মধ্যে রেখেছি। এবার 1 দিন পেরিয়ে গেল, 2 দিন পেরিয়ে গেল, 3 দিনের মাথায় সেই বাবাটির বড় ছেলে একটি বড় ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। বাবা আর থাকিতে পারে, ছুটে গিয়ে বড় ছেলেকে জড়িয়ে ধরে বলে, খোকা রে, খোকারে ওরে খোকা, ওরে খোকা রে, ওরে খোকা, তুই এসেছিস বাবা, খুব ভালো করেছিস খোকা। তোর মা তো অনেকদিন হলো মারা গেল, তুই তাড়াতাড়ি শ্মশানে গিয়ে তোর মায়ের মুখাগ্নিটা করে নি। এত সময়ে মা লক্ষ্য করেছে বড় ছেলেটা বাড়ি ফিরে এসেছে, কিন্তু ছোট খোকা যে এখনো বাড়ি ফিরে নাই গো। হরে কৃষ্ণ। বাবা বলে, ওরে তুই তো বাড়ি এলি, তা কই আমার ছোট ছেলেটা তো এখনো বাড়ি ফিরে এলো না। তখন বড় ছেলেটা যে কথাটা বললেন, মা, এখানে যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন, খুব মন দিয়ে শুনবেন। বলছেন, বাবা আমরা একই কোম্পানিতে কাজ করি তো, তাই একসঙ্গে ছুটি দেয় নাই। তা আমার ছোট ভাই বলে পাঠিয়েছে, আজ মা মারা গেছে তুই যা, আর কাল যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা কি আর থাকিতে পারে? বাবা বড় খোকাকে বলছে, খুব দামি কথা বলে দিয়েছিস তুই, খুব দামি কথা বলে দিয়েছিস, একটু দাঁড়া। তোর মা মৃত্যুর আগে আমাকে একটা জিনিস দিয়ে গিয়েছিল, আমি এই যাব আর আসবো। এইবার বাড়ি ঘরের মধ্যে প্রবেশ করে বাবা দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়ে 10 মিনিট 15 মিনিট এমন করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু বাবা যে দরজা খোলে নাই। তখন বড় ছেলেটা দরজায় ধাক্কা দিচ্ছে, যখন দেখছে বাবা আর দরজা খুলছে না, দরজাটা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে দেখে বাবা পাখায় গলায় দড়ি দিয়েছে, আর হাতে একটা চিঠি। চিঠিতে লেখা, ওরে খোকা রে, একদিন তোরা ছোট ছিলি খোকা, আমাদের খুব অভাবের সংসার ছিল, একদিন না তোদের কিছু খেতে দিতে পারিনি, সেদিন তোরা বলেছিলি জন্ম যদি দিয়েছো, খেতে যদি না দিতে পারবে জন্ম কেন দিয়েছো। সেদিন তোর মা বড় কেঁদেছিল রে খোকা। তোরা যখন স্কুলে চলে যেতিস, তোদের যাতে মান সম্মানে না লাগে, তাই তোর মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কত বেত্রা আঘাত সহ্য করে তোদেরকে মানুষের মতো মানুষ করেছে এই দিনটা দেখার জন্য। তাই বলি খোকা রে, তুই আমার ছোট ছেলেকে বলে দিস, আজ তোর মা মারা গেছে, তুই এসেছিস, আর ছোট খোকাকে আসতে হবে না রে, আমিও চিরবিদায় নিয়ে চলে গেলাম। আমি চিরবিদায় নিয়ে চলে অধার জামি একাই আমি,
খুঁজি গো তোমায়। রাধে রাধে ভক্তমণ্ডলী হাতে ধরে পার করে নিয়োগ হাতে ধরে পার করে নিয়োগ আধার জামি একাই আমি ওগো দয়াময় খুঁজি গো তোমায়। হাতে ধরে পার করে নিয়োগ আমার দয়াল। ওগো দয়াময় তুমি একটিবার আমায় কৃপা করো দয়াময়। রাধা রমন মদন মোহ অগো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহ অগো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে তোরাবে কে ওগো দয়াময় তুমি একটিবার আমায় পার করে দাও দয়াময়। দয়াল হাতে ধরে পার করে নিয়োগ আমার। তাই দেখলেন তো মা, তেমনই আজ ছচি মাতার মনেও খুবই কষ্ট হচ্ছে, কারণ নিমাই তো সারাদিন হরিনাম সংকীর্তন করে বেড়াই গো। তাই একটা ছেলে যদি সারাদিন বাইরে বাইরে থাকে তার মায়ের মনটা কেমন হয় বলুন তো। তাই ছচি মাতা বলছে, ওরে শিবাস, ওরে গদাধর, তোরা সারাদিন তো আমার নিমায়ের সঙ্গে থাকিস, তবে তোরা বল, তোরা থাকার সত্ত্বেও আমার নিমায়ের এই সোনার অঙ্গে কে ধুলা মাখাইছে? যে সোনার অঙ্গে আমি চন্দন লেপন করিতে ভয় পাই, আর সেই সোনার অঙ্গে কিনা লোকে ধুলা মাখাইছে। তখন গদাধর ভয়ে ভয়ে মায়ের কাছে এসে বলছে, ও মা, মাগো, তুমি আমাদের মিছামিছি দোষ দিচ্ছ, কারণ আমরা যে কেউ তোমার নিমায়ের অঙ্গে ধুলা মাখাইনি গো। আসলে কি জানো মা, তোমার নিমায়ের একটা স্বভাব হয়ে গেছে, ও যেখানেই ধুলা দেখে সেখানেই শুয়ে গড়াগড়ি যায়। তাই আমাদের কি মনে হয় জানো মা, তোমার নিমাই ওই নবদ্বীপের ধুলার
আজ আমাদের শ্রী সচির নন্দন গৌর হরি, যিনি হলেন শ্রীরাম নবদ্বীপের ভাগ্য আকাশের ধ্রুব তারা, যিনি ত্রিতাপ তাপ নিবারিতা, যিনি সর্বস্ব প্রেম দাতা, সেই সচির নন্দন গৌর হরি আজ সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে পুরব লীলা মনে করি আজ করিলেন কি? অগসুর সুরধ্বনি সুরধ্বনির তীরে এবারে কিবারে অবসুর ধ্বনি তীরে অবসুর ধ্বনি তীরে আজি গৌর কি সর ও হরি কি জয়া আমার গৌর কি সর আজ গৌর সুন্দর আমার সুরধ্বনির তীরে কি করছেন গো? আজ খেলা করিছে, আজ খেলা করিছে, আজ খেলা করিছে, খেলা করিছে সুরধ্বনির তীরে আজ খেলা করিছে, সুরধ্বনির তীরে আজি খেলা করিছে সুরধ্বনির তীরে আজ খেলা করিছে, সুরধ্বনির তীরে আজি খেলা করিছে ভক্তগণ সঙ্গে হরি বল হরি বল। খেলা করিছে, ভক্তগণ সঙ্গে করি খেলা করিছে, ভক্তগণ সঙ্গে করি খেলা করিছে, ভক্তগণ সঙ্গে করি যে মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি, ভক্তগণ সঙ্গে করি, জয় 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 গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি খেলা করিছে তাই ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আজ ভগবান আমার কি বললেন? ভগবান বলছেন আমা হতে আমার নাম বড়, বাবা আর নাম হতে আমার সেই নাম সংকীর্তন গুণগানকারী ভক্ত বড়। হরি বল হরি বল। তিনি কখনো বলে নাই যে আমি বড়, তিনি বলেছেন যে আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। তাই সেই সচির নন্দন গৌর হরি, তাকে আমরা প্রতিদিন মা কত মিষ্টি মিষ্টান্ন নববিধ কত কিছু সেবা দেই, তবুও তিনি বলে নাই যে আমি বড়, তিনি বলেছেন যে আমার ভক্ত বড়। তাই তো আপনারা সবাই আমাদের গৌর এলো রে, ওই না সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমার গৌরে লোরে সবাই মিলে আমরা দুটি বাহু তুলে বলবো ওই সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়,
আমার গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদী আজ শঙ্খধ্বনি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ঘুরে লরে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌর হরি তিনি আকাশিনী গোমা তিনি সঙ্গে আবার নিত্যানন্দকে নিয়ে এসেছেন তাই বলছেন ওই না গৌরে লোরে সঙ্গে আমাদের নিতাই এলো রে ঘুরে লরে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরে লোরে সোনার নদী আজ শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে সংকীর্তন বিশ্বম্ভর নেচে নেচে যায় বলি নেচে নেচে যায় নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায় ও নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায় এই সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে ঘুরে লরে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় তাই আজ আমাদের সেই সচির নন্দন গৌর হরি আজ নবদ্বীপ মাঝে এসে বিকেল বেলা সবার চরণ জড়িয়ে ধরে বলে ভাইরে হরের নামইব হরের নামইব হরে নাম হরির নামইব হরির নামইব হরের নামইব কেবল কেবলম কলো নস্তেব 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 গতিরন্যথা গতিরন্যথা হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা অর্থাৎ এই কলি যুগে নাম বিনা জীবের গতি নাহি আজ তাই সবাই মিলে আমরা আজকের দুটি বাহু তুলে বলবো হরি বল রে হরি বল রে বলো রে বলো রে হরি বলো রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বল রে সবাই মিলে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবে অন্য গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই
বল রে বল রে বল রে হরি বল রে। অর্থাৎ মহাপ্রভু আমাদের মাঝে এসেছিলেন হরি নাম প্রেম বিলানোর জন্য। যেই প্রেম তিনি আজ বিকেল বেলায় সুরধনের তীরে বিলাচ্ছেন, আর তাতে মহাপ্রভুর খুবই আনন্দ হচ্ছে গো। আর মহাপ্রভুর আনন্দ হওয়া মানেই তো আমাদের সবার মনে আনন্দ হওয়া। তাই মহাপ্রভু আজকে কেমন ভাবে খেলা খেলছেন, আজ খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, খেলায় বিনোদ খেলা খেলে রে খেলে রে খেলে রে খেলে রে খেলে রে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, খেলায় গোরা বনমালী খেলায় বিনোদ খেলা তোরা বনমালী আর নবী মহাপ্রভু খেলা করছেন, আর তার ভক্তরা কি করছেন গো, আর পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করি ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। পুলিন বিহার করি ভক্ত মণ্ডলী। আজ মহাপ্রভু কি করছেন, আজ খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, তার সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, সঙ্গে যত ভক্ত হরি খেলে হরি নামের খেলা, সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা। সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, হরি বলায়ার বাহু তোলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি বলায়ার বাহু তোলা, খেলে হরি নামের খেলা, হরি বলায়ার বাহু তোলা, খেলে হরি নামের খেলা। হরি বলায়ের বাহু তোলা, একবার হরি 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 বল হরি বল বলে হেমদণ্ডে বাহু তুলে, হরি 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 বলে হেমদণ্ডে খেলে হরি নামের খেলা। খেলে হরি নামের খেলা। সাদ যে পেয়েছে, 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 ভক্ত পদ রজ মাখার, সাদ যে পেয়েছে, ভক্তরা নময়ে মাখার, সাদ যে পেয়েছে, ভক্ত পদ রজ মাখার, সাদ যে পেয়েছে। ভক্তরা নময়ে মাখার, সাদ যে পেয়েছে। কি বলছেন না, তোমার নিমাই সাথ পেয়েছে। তখন মা বলে, ও শিবাস, আরে ও গদাধর, তোরা তো বলছিস আমার নিমাই ওই ধুলার স্বাদ পেয়েছে, কিন্তু বলতো ধুলা টক না মিষ্টি না ঝাল, যে আমার নিমাই ওই ধুলার স্বাদ পেয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে স্বাদ বানান দন্তে শৈব একাদ্য স্বাদ, অর্থাৎ আস্বাদন করা, আর দন্তে শয়াকারে ধ স্বাদ মানে হলো ইচ্ছা বা বাসনা। সাদ যে পেয়েছে, সাদ যে পেয়েছে, স্বাদ যে পেয়েছে, সাদ যে পেয়েছে, ভক্ত বন রজ মাখার, স্বাদ যে পেয়েছে। ভক্ত পদ রজ মাখার, সাদ যে ও পেয়েছে, সে নইলে ধুলা মাগবে কেন, স্বাদ যে পেয়েছে। নইলে ধুলা মাগবে কেন, সাদ যে পেয়েছে। তাই বলি ওগো ধুলাইয়ে ধূসর অঙ্গ গদ গদ ভা, তুষার অঙ্গ গদ গদ গা, ধুলাইয়ে ধূসর অঙ্গ গদ গদ ভাব, ধুলাইয়ে ধূসর অঙ্গ গদ গদ ভাব। এ রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, এ রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হিয়া। বল এই
এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো ওগো এইবার লীলা প্রকাশ হলো সে গোলকে গোপন ছিল এইবার লীলা প্রকাশ হলো গোলকে গোপন ছিল এইবারে লীলা প্রকাশ হলো গোলকে গোপন ছিল এইবার লীলা প্রকাশ হলো ওগো গোলকে গোপন ছিল এইবার লীলা প্রকাশ হলো বলি গোপথ গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো গোপত গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো গোপথ গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো ওগো যে লীলা গলাইছিলাম যে লীলা গলায় শিলা মানব হয়ে গলিলাম না গো যে লীলা গলাইছিলাম মানব হয়ে গলিলাম নারী যে লীলাই গোলায় শিলা মানব হয়ে গলিলাম না যে লীলা গলায় শিলা গোপথ গৌরাঙ্গ লীলা গোপত গৌরাঙ্গ লীলা আবার যেমনই এলাম তেমনই গেলাম যেমনি এলাম তেমনি গেলাম যেমনই এলাম তেমনই গেলাম যেমনি এলাম তেমনি গেলাম একদিন তার ডাকিলাম না যেমনই এলাম তেমনই গেলাম একদিন তারে ডাকিলাম না যেমনি এলাম তেমনি গেলাম একদিন তার ডাকিলাম না যেমনই এলাম তেমনই গেলাম একদিন তারে ডাকিলাম ওকে আমার আশা যাওয়া সার হলো জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ। আশা যাওয়া সার হলো যেমনি এলাম তেমনি গেলাম যেমনি এলাম তেমনি গেলাম যেমনই এলাম তেমনই গেলাম ও গো এ রাধা মোহনে কহে ও এইবার লীলা ও প্রকাশ হলো এ রাধা মোহনে কহে এইবার লীলা ও প্রকাশ হলো এ রাধা মোহনে কহে বসো এইবার লীলা